ব্যাডাস রবি কুমারের ট্রেলারটা দেখলাম। তো দেখো, ট্রেলারটা নিয়ে আমি একদম খুব সিরিয়াস রিয়াকশান দেবো। এটা কোনো রকমভাবে রোস্ট করার মতো ট্রেলার একেবারে হয়নি বলেই আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে আমরা বলি না যে সেলফ রেফারেন্সিয়াল কমেডি, এটা কিন্তু ঠিক তাই। এই যে হিমেশ রেশমিয়া নিজেকে নিয়ে এই যে খিল্লিটা করছে, এই খিল্লিটা করার সাহস কজন আছে বলো তো দেখি একবার। খুব কম লোকে যেরকমভাবে খিল্লি করার সাহস। তারপর ধরো এই যে অ্যাকশান করতে করতে কমেডি করছে, না কমেডি করতে করতে অ্যাকশান করছে, আদৌ কী করছে এই যে বোঝা যাচ্ছে না। এখানে বুঝতেই পারছি যে ট্রেলারটাকে আসলে কতটা উচ্চমানের বানানো হয়েছে, যেটা দেখে আমরাও রিভিউরা বুঝতে পারছি না ট্রেলার আসলে কী বানানো হয়েছে আর কি। তারপরে এই যে বিভিন্ন সিনেমাকে যে যে ঝাড়া হয়েছে, হোমাজ বলবো না, এটাকে ঝাড়া হয়েছে বলবো আর কি, মানে যেটা আরও অনেক হাই লেভেলের আর্ট আর কি একটা। এই যে ঝাড়া হয়েছে, ঝাপা হয়েছে, এটাও তো বানানোতে, এটাও তো একটা আর্ট, তাই না? মানে এই যে ঝাপছে, এটাও তো বুঝতে হবে বিষয়টা আর কি। তো মানে এবার তার থেকে বড় কথা হচ্ছে যে সিনেমাটার মধ্যে মানে কী দেখানো হবে না হবে, গল্প সব দেখিয়ে দিয়েছে। সুতরাং আমাদের হলে যাওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। আমাদের ঘরের পাশে কিন্তু সিনেমাটা দেখা হয়ে গেল, ঠিক আছে? তো হেভি ট্রেলার করেছে, এটাই বলার ছিল আর কি। আর বাকি সিনেমাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যা সব ডায়লগ শুনলাম সেগুলো মানে অসাধারণ, মানে লেজেন্ডারি ডায়লগ সব এক একটা আর কি। এটাই বলা ছিল। চলো, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব সিনেগানি, বাই।